হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে কিনা সেটাও মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দেখেন, আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি বাবার বাড়ি যাচ্ছি শরীয়তপুর। আমি লঞ্চে এসেছিলাম, লঞ্চ থেকে নামা অবধি একটা ব্লগ দিয়েছিলাম। তারপর আর কোনো ব্লগ দেওয়া হয় না ব্যস্ততার কারণে। কারণ বাবার বাড়িতে যাচ্ছি, আমার দাদি অসুস্থ, তারপরে আমার ভাগ্নির বিয়ে ছিল, সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। এজন্য আর আমাদের সেরকম ব্লগ দেওয়া হয়নি। তো আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। আমার যেহেতু বাবা নাই, খুব বেশি একটা এখন বাবার বাড়িতে যাওয়া হয় না। আর আগে আমরা লঞ্চে যেতাম না, আমরা বেশিরভাগ আগে লঞ্চেই যাইতাম, বাসে যাওয়া হতো না। আর এখন তো যখন পদ্মা সেতু হয়ে গেছে, পদ্মা সেতু হওয়ার পর দেখা যায় আমাদের বাসেই যাওয়া হয়, খুব একটা লঞ্চে আমাদের যাওয়া হয় না। তো এবার অনেক শখ করে লঞ্চে যাচ্ছি আমরা, যে না লঞ্চে যাবো, এবার অনেক ইচ্ছে করতেছে। তো যাইতেছি। তো দেখেন এখানে এটা অনেক স্মৃতির একটা জায়গা। আমরা অনেক স্মৃতি এখানে আমার জমানো আছে। আমরা ছোটোবেলায় এই স্কুলটায়, প্রাইমারি স্কুল, এটা আমরা 1 থেকে 5 পর্যন্ত এই স্কুলে আমি পড়াশোনা করেছি। তারপর দেখেন এই জায়গাগুলো, এই রাস্তাগুলো আমার অনেক চেনা, অনেক পরিচিত। মনে হয় যে এই রাস্তার প্রত্যেকটা ইটা সাথে আমার স্মৃতি জড়ানো আছে। এখানে একটা বড়ই গাছ ছিল, অনেক বড়ই ঢিল মেরে খেয়েছি। এখানে অনেক অনেক গাছ আছে। তারপরে একটা ফল গাছ আছে, সেই ফলটা যেন কী বলে ভুলে গেছি নামটা, টক হয়। তো যাই হোক, অনেক স্মৃতি আছে এখানে। আর বাবার বাড়িতে যাচ্ছি তো আনন্দের সাথেই যাচ্ছি। আর সবারই মনে হয় বাবার বাড়ি যেমনই হোক, ভাঙা হোক, যাই হোক, তারপর বাবার বাড়ি তো বাবার বাড়ি। আমার তো খুবই ভালো লাগে, আমার বাবার বাড়িতে যেতে খুবই ইচ্ছে করে, বাবার বাড়ি যেতে। কদিন বাবার বাড়ি থেকে আসার পরেও মনে হয় যে আমি আবার যাব বাবার বাড়িতে, এরকম একটা অবস্থা। তো দেখেন এই মোচড়টা যখন আমরা স্কুলে যেতাম হেঁটে হেঁটে, এই মোচড়টা আসলে কতবার যে আমি অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিলাম। আমি একটু ছোটোবেলায় একটু দুষ্ট টাইপেরই ছিলাম, অনেকবার অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিলাম, তারপর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, কখনো হই নাই আর কি। তো দেখেন এই মাদ্রাসায় আমি ছোটোবেলায় মক্তব পড়তাম। যে এখন তো আসলে মক্তব জিনিসটা এখন মক্তব পড়ে না, সবাই প্রাইভেট রেখে বাসায় আরবি পড়ে। আর আমরা ছোটোবেলায় মক্তব পড়তাম। সেই ভোরবেলা কুয়াশার মধ্যে বা শীতের মধ্যে ভোরবেলা উঠে দেখা যায় মায়ের সাথে ফজর নামাজ পড়ে তারপরে মক্তব পড়তে যেতাম। কিন্তু এখন তো আর মানুষ মক্তব পড়ে না। তো যাই হোক, দেখেন আমার বাবার বাড়ির সামনে চলে আসছি। এই রাস্তা দিয়ে আমার বাবার বাড়িতে যাচ্ছি, একটু ভিতরে রাস্তা থেকে নামার পরে। তো আগে আমার এই রাস্তাগুলো অনেক ভালো ছিল, সুন্দর ছিল। এখন আসলে সেরকম কেউ নাই, বাড়িতে থাকে না, যার কারণে এই জায়গাগুলো এখন সেরকম পরিষ্কার না। এই যে দেখেন হাঁসগুলো বসে আছে, এই জায়গায় কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে। এই জায়গায় শীতের দিনে আমরা সবাই এখন এরকম নোংরা দেখা যায়, কিন্তু তখন এরকম নোংরা ছিল না। ছোটোবেলায় আমরা এখানে বসে, শীতের দিন অনেক রৌদ্র থাকতো, মা খালারা চাচিরা এখানে কাঁথা সেলাই করতো। তো এই যে দেখেন পুকুর, আমরা এই পুকুরেও গোসল করেছিলাম একটা সময় ছোটোবেলায়। এখন আর কি হয় না কোনো কিছু। এই যে দেখেন আমাদের রান্নাঘরে, এটা আমাদের গরিবের বাড়ি ঘর আর কি। যাই হোক গরিব বাবার বাড়ি, যাই হোক আমার বাবার যা আছে তাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা তো নাই, বাবা থাকলে হয়তো একটু ভালো কিছু থাকতো। বাবা নাই, মা খুব একটা বাড়িতে থাকে না, দেখা যায় বেশিরভাগ সময় ঢাকা থাকে, বা অন্য বোনে বা ভাই একটা আছে এক জায়গায় বাড়ি করেছে। তো আশা করি তারও একটা ব্লগ দিব আপনাদের, ভাইয়ের বাড়ি যেখানে করেছে ওখানে। এই তো আমার সেই ভাঙা ঘর, আমার বাবার বাড়ি ছোট্ট ঘরটা, এখানেও আমার অনেক স্মৃতি। যতই ভাঙা হোক আর যাই হোক, তাও খুবই ভালো লাগে আমাদের কাছে। বাবার বাড়ি আসলে মনে অনেক শান্তি ভরে যায়। তো দেখেন এখানে ভাবি আমাদের জন্য রান্না করতেছে। ভাবি অসুস্থ, ভাবির জন্য সবাই দোয়া করবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।